আব্দুল্লাহ, আমি চাই তোমার সন্তানটাকে আমার কাছে ভিক্ষা দাও, আমার কন্যার জন্য তোমার সন্তানটাকে চাই। এত বিয়ের প্রস্তাব, এত বিয়ের প্রস্তাব কিভাবে আব্দুল্লাহ অ্যাকসেপ্ট করবে, গ্রহণ করবে? আব্দুল্লাহ একদিন বিরক্ত হয়ে মক্কার রমণীদেরকে ডাক দিয়া বলে, এ মক্কার রমণীরা, এই মক্কায় তো আব্দুল্লাহ ছাড়াও আরো যুবক আছে, তাদের কাছে যাও না কেন? শুধু আব্দুল্লাহকে কেন জ্বালাও? যুবক, মক্কার সুন্দরী রমণীরা অতিষ্ঠ করে ফেলেছে আব্দুল্লাহকে। মক্কার রমণীরা বলে, আব্দুল্লাহ, আল্লাহি রব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলে, আব্দুল্লাহ, মক্কায় হাজার হাজার লক্ষ লক্ষ যুবক থাকতে পারে, কিন্তু তোমার চেহারার মধ্যে কি যেন একটা আকর্ষণ দেখা যায়, এমন আকর্ষণ আমরা কোন যুবকের মাঝে পাই না। সেই আকর্ষণটাই ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার রমণীরা আগে থেকেই বুঝতে পেরেছেন আব্দুল্লাহ কোন সাধারণ পুরুষ, যার ঔরসে জন্ম হবে পৃথিবীর শ্রেষ্ঠ নবী, আল্লাহু আকবার, যার ঔরসে জন্ম হবে পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর, আল্লাহু আকবার। আব্দুল্লাহ তো দুনিয়ার সাধারণ কোন পুরুষ নয়, যুবক নয়, ঠিক কিনা বলেন? মক্কার রমণীরা কেনই বা পাগল হবে না? হাজার হাজার রমণী থেকে আব্দুল্লাহর সাথে হযরত আমিনার বিবাহ বন্ধন হয়ে যায়, আল্লাহু আকবার। হযরত আমিনার সাথে আব্দুল্লাহর বিয়ে হয়ে যায়। 3 দিন পর্যন্ত আব্দুল্লাহ ঘর থেকে বের হয় না। যখন 3 দিন পরে আব্দুল্লাহ ঘর থেকে বের হলেন, মক্কার রমণীরা একজন আর একজনকে বলতেছে, বান্ধবী আয়, আব্দুল্লাহকে এক নজর দেখে আসি, আয় আয়, আব্দুল্লাহকে এক নজর দেখে আসি। এবার মক্কার সব সুন্দরী রমণীরা আব্দুল্লাহর বাড়িতে ভিড় জমায়, আব্দুল্লাহর চেহারার দিকে তাকায় থাকে। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, এ মক্কার রমণীরা, বিয়ের আগেও জ্বালিয়েছো, এখন বিয়ের পরেও জ্বালাচ্ছ, কারণটা কি? মক্কার রমণীরা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, 3 দিন আগে তোমার জন্য যেটার জন্য পাগল হয়েছিলাম, এটা আর তোমার চেহারার মধ্যে দেখা যায় না, আল্লাহু আকবার। তিনি হলেন রাহমাতুল লিল আল্লাহ তাআলা। হযরত আমিনার গর্ভে আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরকে পাঠিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? হযরত আব্দুল্লাহর সেই কপালের মধ্যে, চেহারার মধ্যে আর সেই সৌন্দর্য, সেই নূরটা আর দেখা যায় না, আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ, হযরত আমিনার গর্ভে আল্লাহ রাসূল চলে এসেছেন 2 মাস। যখন আল্লাহ রাসূল হযরত আমিনার গর্ভে, আব্দুল্লাহ ব্যবসা করার জন্য সিরিয়ার উদ্দেশ্যে রওনা দেন। পথের মধ্যে আব্দুল্লাহ অসুস্থ হয়ে রাস্তার মধ্যে আব্দুল্লাহ ইন্তেকাল করেন। বাড়িতে খবর আসে, আমিনা রে, এ আমিনা, এ আমিনা, তোমার প্রিয়তম স্বামী আব্দুল্লাহ ইন্তেকাল করেছে। এই খবর যখন হযরত আমিনার কানে আসে, আমিনা পাগল পারা হয়ে যায়। কেনই বা পাগল পারা হবে না? একজন মায়ের গর্ভে যদি কোনো সন্তান থাকে, ওই অবস্থায় যদি তার স্বামী মারা যায়, তার মতো দুঃখী, তার মতো অসহায় আর এই পৃথিবীতে কেউ থাকে না। থাকে? তাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ থাকে না। ঠিক হযরত আমিনার ওই অবস্থা হয়ে যায়। সন্তান গর্ভে আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। বারবার হযরত আমিনা আকাশের দিকে তাকায়া তাকায়া থাকে আর কান্না করে, আব্দুল্লাহ, গর্ভে আমার সন্তান, তুমি চলে গেলা, কিভাবে আমি তোমার সন্তানকে মানুষ করব? কিভাবে আমি আমার জীবন কাটাবো? কিভাবে তোমার সন্তানকে আমি দেখে রাখবো? কত আশা ছিল, আব্দুল্লাহর সন্তানকে আমি পড়াশোনা করাবো, বড় করাবো, দামি দামি খেলনা এনে দিব। প্রতিদিন একই চিন্তা হযরত আমিনার, প্রতিদিন একই ভাবনা হযরত আমিনার। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আর সহ্য করতে পারলেন না। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, এ জিবরাইল, যাও যাও যাও, আমিনা কষ্ট পাইতেছে, আমিনা পেরেশান হয়ে গেছে, আমিনার গর্ভে তার সন্তান। কে সন্তানের দেখাশোনা করবে? কে সন্তানকে পড়াশোনা করাবে? কে সন্তানকে খেলনা কিনে দিবে? কে সন্তানের দেখভাল করবে? আমিনা কষ্ট পাইতেছে। জিবরাইল, যাও যাও, আমিনার গর্ভে যে
সন্তান, এই সন্তান তো পৃথিবীর কোনো অন্যরকম সন্তান নয়, পৃথিবীর কোনো অন্য মায়ের সন্তান নয়, পৃথিবীর কোনো সাধারণ সন্তান নয়। এই সন্তান হলো রাহমাতুল লিল আলামিন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। ঘরে আসলেন, আমিনা ভয় পেয়ে গেল। কে আসছে? জিবরাইল আমিন। সে কি সাধারণ? এই উঁচা লম্বা সুদর্শন চেহারার অধিকারী জিবরাইল। হযরত আমিনা ভয় পেয়ে গেলেন। হযরত আমিনা ডাক দিয়া বললেন, কে আপনি? কোত্থেকে এসেছেন? বলে, আনা জিবরাইল, জিতু মিনাল আরশ। কোত্থেকে? জিতু মিনাল আরশ ইলাল আরদ। আমি আরশ থেকে জমিনে আসছি। বলে, আপনার মতে এমন পুরুষ তো আমি কোনোদিন দেখি নাই। বলে, দেখবেন কিভাবে? আমি তো আর সাধারণ মানুষ না, আমি কোন সাধারণ মানুষ না, আমি হলাম আল্লাহর ফেরেশতা জিবরাইল। আল্লাহু আকবার। হযরত আমিনা বললেন, আপনি আমার সামনে কেন এসেছেন? জিবরাইল ডাক দিয়া বলে, আমিনা, জিতু মিনাল আরশ ইলাল আরদ। আমি আরশ থেকে তোমার কাছে আসছি, আপনার কাছে আসছি। আমিনা শোনেন, আপনার গর্ভে যে সন্তান, এই সন্তান নিয়ে আপনি চিন্তিত? বলে, হ্যাঁ, ভীষণ চিন্তিত, পেরেশানিত, ভীষণ ভাবে আমি প্রতিদিন কষ্ট পাই এই সন্তান নিয়ে। কেন কষ্ট পান? বলে, শোনেন জিবরাইল, সন্তান হলে সন্তানের নাম রাখে আগে থেকেই বাবা আদর করে, ঠিক না? কিন্তু আমার সন্তানের বাবা নাই, কে তার নাম রাখবে? আর কি পেরেশানি আপনার বলেন? আপনি আর কি চান? আমি চাই আমার সন্তানকে কে দেখভাল করবে। বলে, আর কি চান? বলে, আমি চাই আমার সন্তানকে কে পড়াশোনা করাবে। আর কি চান? আমি চাই আমার সন্তানকে কে দামি দামি খেলনা এনে দিবে। এবার জিবরাইল হযরত আমিনার এই কথাগুলো শুনে বলেন, আমিনা শোনেন, আপনার গর্ভে যে সন্তান, এই সন্তান দুনিয়ার কোনো সাধারণ সন্তান নয়, তিনি হলেন সমস্ত পৃথিবীর মানুষের নবী। আল্লাহু আকবার। তিনি হলেন পৃথিবীর সমস্ত মানুষের নবী, এমনকি সমস্ত পয়গম্বরদের সরদার, ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম, ইমাম সমস্ত নবীদের সাইয়্যিদুল মুরসালিন, তিনি সমস্ত নবীদের সরদার। আল্লাহু আকবার। বলেন কি? হ্যাঁ, শুধু সমস্ত নবীদের সরদার না, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আপনার গর্ভে যে সন্তান আছে, তিনি হলেন এই পৃথিবীর শেষ নবী, তারপরে আর কোন নবীর আগমন ঘটবে না। এবার বলেন, আপনার সন্তান কোন সন্তান? দুনিয়ার কোন সাধারণ কোন সন্তান নয়। তাহলে আপনি চিন্তা করেন কেন? শোনেন, আপনার গর্ভে যে সন্তান আছে, তার নাম পৃথিবীর কোন মানুষের রাখার দরকার নাই। আরশের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ তাআলা আপনার সন্তানের নাম সিলেক্ট করে দিয়েছেন। আপনার সন্তানের নাম রেখেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। হযরত আমিনা বলে, তাড়াতাড়ি বলেন, আমার সন্তানের নাম কি? বলে, আপনার সন্তানের নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু। আপনার সন্তানের নাম হবে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ। মুহাম্মদ মানে অধিক প্রশংসিত। মুহাম্মদের অর্থ কি? অধিক প্রশংসিত। আল্লাহু আকবার। এর উপরে আর কোনো প্রশংসা হতে পারে না। আপনার সন্তানের নাম হবে মুহাম্মদ। আল্লাহু আকবার। আপনি চিন্তা করেন কেন? এবার আসেন, আপনি বলতেছেন আপনার সন্তানকে কে দেখা রাখবে? আরে শোনেন, আপনার সন্তানকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দেখা রাখবেন। আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ঠিক কিনা বলেন? আমি জিবরাইল বলে দিলাম, আপনার সন্তানকে আল্লাহ এতিম অবস্থায় পেয়ে ছেড়ে দিবে না। ঠিক কিনা বলুন? আপনার সন্তানের দেখভাল করবে কে? আরে জোরে বলুন, কে? আপনি বলতেছেন আপনার সন্তানকে কে খেলনা কিনে দিবে? আমিনা, আপনি কি বলেন? দুনিয়ার সাধারণ শিশুরা খেলে কাঠের খেলনা দিয়া কিংবা মাটির খেলনা দিয়া, নাকি? কাঠের খেলনা কিংবা মাটির খেলনা কিংবা লোহার খেলনা কিংবা কাপড় দিয়া খেলনা। আপনার সন্তান দুনিয়ার কোন সাধারণ সন্তান নয়।
সন্তান হলো নবী, তার হাতে মাটির খেলনা মানায় না, কাঠের খেলনা মানায় না, কাপড়ের খেলনা মানায় না। তার সাথে খেলা করার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে চাঁদ পাঠিয়ে দিবে। কি পাঠাবে? আর জোরে বলো। যুবকরা বলে আবার এটা কেমন কথা, চাঁদ পাঠাবে? এ যুবক ও মুসলমান, আমরা এমন নবীর উম্মত যে নবীর সাথে খেলা করার জন্য আসমান থেকে চাঁদ জমিনে চলে আসছে। বিশ্বাস হয় না? নবীর সাথে খেলা করার জন্য আসমান থেকে আল্লাহ চাঁদ পাঠায় দিতে। চাঁদ আব্দুল মুত্তালিবের বাড়ির ছাদের উপরে এসে চাঁদ নবীর সাথে খেলা করে। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিবের ছেলে আবু তালেব তিনি গিয়েছেন বাজারে, সন্ধ্যা হয়ে গেছে, ভাতিজা একা বাড়িতে মোহাম্মদ। এখান দিয়ে একটু বইলা দিই, নালে বুঝবেন যে চাঁদ কিভাবে আবার নবীর সাথে খেলা করে। আবু তালিব বাজার থেকে আসতেছে আর দেখে চাঁদ শুধু নামতেছে, জমিনে নামতেছে। আব্দুল মুত্তালিব আবু তালিবের বাড়ির ছাদের উপরে চাঁদ চলে আসছে। আল্লাহু আকবার। আবু তালিব ভয় পেয়ে গেলেন, চাঁদ নাকি আমার ঘরের উপরে আছড়ে পড়ে। আবু তালিব দূর থেকে তাকায় দেখেন আসমানের চাঁদ আল্লাহ রাসূলের সাথে খেলা করতেছে। আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। শুধু এখানেই শেষ না মুসলমান, এখানেই শেষ না। আল্লাহ রাসূল হযরত আমিনার গর্ভে, হযরত আমিনা যেখানেই যায় তার শরীর থেকে জান্নাতের খুশবুর ঘ্রাণ বের হয়। সুবহানাল্লাহ। অন্যান্য সন্তান যখন গর্ভে আসে মায়ের পেট বড় হয়ে যায়, শরীরের মধ্যে একটা অস্বাভাবিক একটা ধরন দেখা যায়, কিন্তু হযরত আমিনার গর্ভে আল্লাহ রাসূল কেউ বলতে পারবে না তার গর্ভে সন্তান আছে। আল্লাহু আকবার। এটাও আল্লাহ রাসূলের একটা মুজিজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা হযরত আমিনার শরীর থেকে জান্নাতের খুশবুর ঘ্রাণ বের হয়। কেমন ঘ্রাণ? যেই ঘ্রাণ পৃথিবীর কোনো মানুষ কোনোদিন পায় নাই কারো নাকের মধ্যে। আল্লাহু আকবার। হযরত আমিনা যেদিকে যায় সেখানেই ঘ্রাণ। আর রাহিকুল মাখতুম, সিরাতের বিশুদ্ধ কিতাব, সিরাতে মুস্তাফা, সিরাতে খাতামুল আম্বিয়া, সিরাতের কিতাবের মধ্যে আসছে। এই কারণে আপনারা রাসূলের জীবনী বেশি বেশি পড়বেন, এতে করে ঈমান বাড়বে। কি বাড়বে? ঈমান বাড়বে, ঈমান মজবুত হবে, আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা আরো বেশি করে বৃদ্ধি পাবে। ঠিক কিনা বলুন? আল্লাহ রাসূলকে যদি ভালোবাসতে না পারেন জীবনের সব কিছুর চাইতে, তাহলে কিন্তু জান্নাতে যেতে পারবেন না। এই কারণে রাসূলের জীবনী বেশি বেশি পড়বেন। হযরত আমিনা রাস্তায় যায়, আত্মীয় স্বজনের বাড়িতে যায়, যেখান দিয়ে যায় সেখান দিয়ে শুধু ঘেরান আর ঘেরান বের হয়। মক্কার কিছু মহিলারা এই দৃশ্য দেখা তারা হিংসা করা শুরু করলো। আছে না সমাজের ভিতরে কিছু মহিলা শুধু ঝগড়া লাগায়, একজনের ভালো আর একজন দেখতে পারে না, এমন আছে কি আছে না? আব্দুল মুত্তালিবের স্ত্রীর কাছে যায় বিচার দেয়, এই আপনার সন্তান মারা গেছে, বিধবা স্ত্রী এত দামি দামি খুশবু কোথায় পায়? আরে আমাদের আরবদের প্রথা হলো কোন স্বামী যদি মারা যায়, স্ত্রী বিধবা হয়ে গেলে আমাদের প্রথা হলো কোন স্ত্রী কোন সুগন্ধি ব্যবহার করতে পারবে না। এই দামি দামি সুগন্ধিগুলো কোথায় পায়? আমিনা আব্দুল মুত্তালিবের স্ত্রীর কাছে বিচার দেয়। আব্দুল মুত্তালিবের কাছেও মহিলারা এসে বিচার দেয়, এত দামি দামি খুশবু কোথায় পায় আমিনা? সন্তান মারা গেছে, স্ত্রী বিধবা, কিভাবে তার ছেলের বউকে এই কথা বলে, এ আমিনা এত সুন্দর সুন্দর খুশবু তুমি কোথায় পাও? কোত্থেকে তুমি এত সুন্দর সুন্দর খুশবুগুলো লাগাও? একদিন হযরত আমিনার কাছে আব্দুল মুত্তালিব এসে তাকে ডাক দিবে, কিন্তু বলার সাহস পায় না। এত সুন্দর একজন বংশীয় মেয়ে, তাকে কিভাবে এই কথা বলে? আব্দুল মুত্তালিব নিজেই লজ্জা পায়। স্ত্রীর কাছে যে বলে, স্ত্রী এদিকে আসো, তোমার ছেলের বউ আমিনা দামি দামি খুশবু লাগায়। এলাকার সব মহিলারা এসে বিচার দেয়, আমাদের প্রথা হলো কোন ছেলে মারা গেলে, স্ত্রী বিধবা হয়ে গেলে কোনো খুশবু লাগাতে পারবে না। তুমি তোমার ছেলের বউকে জিজ্ঞেস করো। আব্দুল মুত্তালিবের স্ত্রী বলে, শোনো আমি তো আমার বৌমাকে চিনি, মহিলারা যা বলে বলুক, এতে কান দিও না। আব্দুল মুত্তালিব বলে, তারপরও একদিন আমিনাকে ডাকো, ডাইকা আমরা আমিনার কাছ থেকে আসল বিষয়টা জানি যে সে এত দামি দামি খুশবু কোথায় পায়। বুঝলেন? একদিন ডাকো, ডাইকা আমরা ফায়সালা করি, ডিসকাস করি, আমরা তার মুখেই শুনি।
আব্দুল মুত্তালিবের স্ত্রী বলে, শোনো, কিভাবে ছেলে মরা এই বউটাকে আমরা কষ্ট দিব, কারণ সে তো বংশীয় একজন মেয়ে। যারা জাতের মহিলা, জাতের মেয়ে, ওদেরকে বকা দেওয়া লাগে না, চোখ রাঙ্গানিতেই ওদের বকার চেয়ে আরো বেশি অ্যাকশন হয়ে যায়, ঠিক কিনা বলেন? এ কারণে একটা কথা আছে, নদীর পানি ঘোলাও ভালো, জাতের মেয়ে। আমিনা হলো বংশীয় মেয়ে, ভদ্র মেয়ে, সভ্য মেয়ে, এত সুন্দর বউ, কিভাবে বলে এই কথা? তারপরে আব্দুল মুত্তালিবের স্ত্রী বলে, ঠিক আছে, আমি একদিন আমিনাকে ডাকবো। একদিন সন্ধ্যার সময় আমিনাকে ডাকছি, আমিনা আসো, তোমার সাথে কিছু কথা আছে। হযরত আমিনা আসলেন। আসার পরে আব্দুল মুত্তালিবের স্ত্রী বলে, আমিনা রে, শোনো, আশেপাশের কিছু মহিলারা এসে তোমার কাছে, আমাদের কাছে বিচার দিয়েছে, নালিশ করেছে, তুমি নাকি দামি দামি খুশবু লাগাও। এ আমিনা, এত দামি দামি খুশবু তুমি কোথায় পাও? আমার ছেলে তো ইন্তেকাল করছে, এমন খুশবুর ঘেরান মক্কার কোনো মানুষ কোনোদিন তাদের নাকেই ঘেরান পায় নাই, এই আজীব ঘেরান তুমি কোথায় পাও? এই কথা শোনার পরে হযরত আমিনা কান্না করে দিছে। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, লিমা তাবকিয়া আমিনা, আমিনা তুমি কাঁদো কেন? আমি তো তোমাকে কাঁদার কথা কিছু বলি নাই, আমি কি তোমাকে বকা দিয়েছি নাকি উঁচু নিচু কথা বলেছি? ওই যে বংশীয় মেয়ে এটুক বলছে, তাতেই তার কষ্ট লেগে গেছে যে আমি খুশবু লাগাই না, তারপরে এই কথা আমাকে বলতেছে। আমিনা কান্না করতেছে, লিমা তাবকিয়া আমিনা, তাল, আসো আসো, কাঁদো না। আসল ঘটনাটা কি? হযরত আমিনা ডাক দিয়া বলে, আব্বা জান, রবের কাবার কসম খায়া বলি, আল্লাহি রব্বিল কাবা, আমার স্বামী আব্দুল্লাহ নাই, আমাকে আবার খুশবু এনে কে দিবে? আমাকে আবার খুশবু এনে কে দিবে? আমি তো বিধবা। আব্দুল মুত্তালিবের স্ত্রী বলে, মা, আমিও কিন্তু তোমার শরীর থেকে ঘ্রাণ পাই, তুমি রান্না ঘরেও গেলে ঘ্রাণ পাই, তোমার সাথে যেখানে যাই সেখানেই ঘ্রাণ পাই, এই ঘ্রাণ তোমার শরীর থেকে কোত্থেকে আসে? হযরত আমিনা ডাক দিয়া বলে, আম্মা জান শোনেন, যেই দিন থেকে আমার সন্তান মুহাম্মদ আমার গর্ভে এসেছে, সেই দিন থেকে আমার শরীর থেকে জান্নাতের খুশবুর ঘ্রাণ বের হওয়া শুরু হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি তোমার সন্তানের নাম মুহাম্মদ বললা, মানে এই নাম কোত্থেকে পাইলা? সুবহানাল্লাহ বলেন। এই নাম কোত্থেকে পাইলা? আব্দুল মুত্তালিব বলে, আমি তো আমার নাতির নাম এখনো, তুমি এই নাম কোত্থেকে পেলে? আমিনা বলে, আব্বা জান, গত কিছুদিন আগে আমার ঘরে জিবরাইল এসেছিল, জিবরাইল এসে আমাকে বলে দিয়েছে, আমিনা, তোমার গর্ভে যে সন্তান, এই সন্তান দুনিয়ার কোনো সাধারণ সন্তান নয়, এই সন্তানের নাম পৃথিবীর কোনো মানুষ রাখবে না, এই সন্তানের নাম আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ নিজেই রেখে দিয়েছেন, তার নাম হবে মুহাম্মদ। আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। আমিনা বলে, আম্মা জান, শুধু ঘেরানি পান? বল, হ মা, তোমাকে আমি ভয়ে বলি না, তুমি রান্নাঘরে যাও সেখানেও ঘ্রাণ পাই, রাস্তায় যাও সেখানেও ঘ্রাণ পাই, কিন্তু আমি ভয়ে বলি না। হযরত আমিনা বলে, আম্মা জান, শুধু এখানেই শেষ না, আমি যখন পানি আনতে কূপের কাছে যাই, কূপটা হলো 40 ফিট গভীর, আমি কূপের কাছে দাঁড়ানোর সাথে সাথে 40 ফিট নিচ থেকে পানিগুলো আল্লাহর কুদরতে উপরে উঠে যায়, আর পানি আমার মস্কের মধ্যে ঢুকে যায়। পানি ডাক দিয়া বলে, আমিনা, আপনি পানি নিতে আসছেন কষ্ট করে, আপনি জানেন আপনি কে? আপনার গর্ভে কে আছে? আপনার গর্ভে যিনি আছেন তিনি দুনিয়ার কোন সাধারণ মানুষ নন, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। আমিনা, আপনি হলেন নবীর মাতা, আপনি কষ্ট করে কূপ থেকে পানি উঠাইবেন, এটা আমরা পানি সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। এই কারণে আমিনার বান্ধবীরা আমিনার ঘরের পাশে আইসা ভিড় জমায়, আর বলে, বান্ধবীরে চল চল পানি নিয়ে আসি। বলে, পানি নেওয়ার জন্য আমাকে ডাকো কেন? বলে, তুমি যদি আমাদের সাথে পানি আনতে যাও, কূপের পানিগুলো উপরে উঠা যায়, আর তুমি না গেলে কূপের পানিগুলো নিচে পড়া থেকে আমরা কষ্ট করে উঠাইতে হয়। আল্লাহু আকবার। আমিনা রে, তুমি শুধু আমাদের সাথে চলো, বিনিময়ে আমরা তোমার পানির কলসটা বাড়িতে পৌঁছায়া দিব। আল্লাহু আকবার। যেই নবী দুনিয়াতে আসার আগে রহমত, ঠিক কিনা বলো? আসার পরেও বরকত। বরকত না? হ্যাঁ, কেমন বরকত? আল্লাহু আকবার।
উদাহরণ দেব কেমন বরকত। যেই নবী দুনিয়াতে আসার আগেও রহমত, আসার পরেও বরকত। আল্লাহু আকবার। আল্লাহ নিজেই তো বলে দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তোমাদের নবী তোমাদের জন্য রহমত, তোমাদের নবী তোমাদের জন্য বরকত। আল্লাহু আকবার। কেমন বরকত, কেমন বরকত, কেমন বরকত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন। আর কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য এমন একজন নবী পাঠাইছি, যেই নবী কিনা তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসে। আল্লাহু আকবার। আর এই নবী তোমাদের জন্য এত রহমত, এত বরকত। কেমন বরকত, কেমন বরকত। আমার নবীর থুতু মোবারকের কারণে লবণাক্ত পানি মিষ্টি হয়ে যায়। বীরে লোহা, বীরে শেফা, দুইটা কূপ আছে। বীরে লোহার পানি হলো লবণাক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু একটু থুতু মোবারক দিছে, সাথে সাথে পানি মিষ্টি হয়ে গেছে। চাচা আবু তালিবের সাথে আল্লাহ রাসূল ব্যবসা করার জন্য মক্কা থেকে সিরিয়া যাচ্ছেন। কোথায়? মক্কা থেকে সিরিয়া যাচ্ছেন, জর্দানের সীমান্তবর্তী এলাকায়। আল্লাহ রাসূলের বয়স মাত্র 12 বছর। মরুভূমির প্রচন্ড গরমে আল্লাহ রাসূল একটু অস্বস্ত বোধ করছেন, অসুস্থ হয়ে গেছে। কি করবে? মরুভূমির মধ্যে তো কোনো গাছ নাই, কি নাই? গাছ নাই। চাচা আবু তালিব বলতেছে, ভাতিজা একটু কষ্ট করো, তোমাকে আমি এক জায়গায় নিয়ে বসাবো। এখন যে বসাবে, গাছ তো নাই। দেখলেন মরুভূমির মাঝে সীমান্তবর্তী এলাকায় একটা মরা গাছ দেখা যায়, মৃত গাছ। গাছের ডালপালা নাই, কিছুই নাই। মৃত গাছ কোথায় বলবে? জায়গা নাই। আল্লাহ রাসূল বললেন, চাচা আমাকে আপনি ওই মৃত গাছের নিচে নিয়ে বসান। ভাতিজা মৃত গাছের নিচে বসাবো, কিন্তু ডালপালা নাই, শরীরে তো রোদ লাগবে। আল্লাহ রাসূল বললেন, চাচা আপনি নিয়ে বসান, কারণ আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে বরকত করে পাঠিয়েছেন। আল্লাহু আকবার। আমি যেখানেই যাই সেখানে আল্লাহ বরকত ঢেলে দেয়। আর আসতে কোন সুবহানাল্লাহ। চাচা আবু তালিব নিয়ে আল্লাহ রাসূলকে সেই মৃত গাছের নিচে বসালেন, সাথে সাথে মৃত গাছ জীবিত হয়ে গেছে। জানেন না সেই গাছ এখনো আছে কি আছে না? নাই, নাই। কত কানা আছে? থাকবে কতদিন? কিয়ামত পর্যন্ত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই গাছকে বলা হয় সাহাবী গাছ। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন সেই মৃত গাছের নিচে বসার সাথে সাথে গাছ চতুর্দিকে ডালপালা গজিয়ে দিয়েছে। আল্লাহর কুদরত। সেই গাছ এখন পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এটাই অবিশ্বাসীদের জন্য একটা নিদর্শন, ঠিক কিনা বলুন? আমার নবী হলেন রাহমাতুল লিল। সেই নবীর উম্মত আমরা খুশি নাকি বেজার? জোরে বলুন। সেই নবীর উম্মত করে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহু আকবার। সেই নবীর উম্মত করে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা সেই নবীর উম্মত, যেই নবীর হাতে থাকবে জান্নাতের চাবি, যেই নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে। হাসরের ময়দানে সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, আর আমার নবী বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহু আকবার। সমস্ত নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। বুখারীর বর্ণনায় আসছে আল্লাহ রাসূল সেই দিন বলবে ইয়া উম্মতি ইয়া মুহাম্মদ ইশফা তুশাফা। আল্লাহ তাআলা একমাত্র নবীকে অনুমতি দিবেন, কোন পয়গম্বর, বুখারীর হাদিস, একমাত্র আল্লাহ তাআলা নবীকে অনুমতি দিবেন আর বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক। সমস্ত নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার করবে, কান্না করবে, চিৎকার করবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। আর আল্লাহ রাসূল হাসরের মাঠে তিনি সেজদায় পড়ে যাবেন। আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাবেন, জিবরাইল এসে বলবে ইরফা রাসাক, ইরফা রাসাক, ও আল্লাহ রাসূল আপনি আপনার মাথা উঠান, সিজদা উঠান, ইশফাতু শাফা, ইশফাতু শাফা। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন আপনি আপনার যে উম্মতের জন্য সুপারিশ করবেন সেই উম্মতকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। পয়গম্বররা ইয়া নফসি বলবে আর আল্লাহর নবী বলে ইয়া উম্মতি। জিবরাইল বলবে শুনেন আপনি যে উম্মতের জন্য সুপারিশ করবেন আল্লাহ তাআলা তাকেই কি করবে? আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন, মাফ করবেন, জান্নাতে প্রবেশ করাবেন। সুতরাং মুসলমান সেই নবীর উম্মত মুখে মুখে দাবি করলে হবে না, সেই নবীর উম্মত হওয়ার কিছু কোয়ালিটি আছে, কিছু গুণ থাকতে হবে, ঠিক কিনা বলো? সেই নবীর উম্মতের গুণ থাকার দরকার আছে কি আছে না? সেই নবীর উম্মতরা বেশি করে গাঞ্জা খাবে, এটা হলো তাদের কোয়ালিটি। সারাদিন শুধু বিড়ি টানবে আর চায়ের দোকানে বসে বাংলা সিনেমা দেখবে। দুঃখ লাগে, চায়ের দোকানে যত যুবক তার চেয়ে বেশি বৃদ্ধদের দেখা যায়। বিড়ি একটার পর একটা টানতে আছে। সত্য নাকি মিথ্যা? বাস্তব নাকি অবাস্তব? আপনারা তো ভালো, আপনাদের কথা বলছি। অনেক আছে, আমি আমার এলাকায় দেখছি পাও একটা প্যারালাইসিস হয়ে গেছে। মসজিদ মাত্র 10 কদম দূরে, বিশ্বাস করেন আল্লাহকে সাক্ষী রেখে বলছি। কয়েকদিন ডাক দিছে মসজিদে আসেন, 10 কদম দূরে মসজিদে যায় নামাজ পড়বে সেটা পড়ে না, কিন্তু দোকানে বইয়া বাংলা সিনেমা দেখতেছে ঘন্টার পর ঘন্টা। এগুলো তো রসুলের উম্মতের গুণ কোয়ালিটি হতে পারে না, ঠিক কিনা বলো? রসুলের উম্মতের কোয়ালিটি কেমন হবে? মসজিদের মিনার থেকে আজান দিলে আর দেরি নাই, প্রথম কাতারে যে শামিল হবে, ঠিক কিনা বলো? রসুলের উম্মতের কোয়ালিটি কেমন হবে? কেমন হওয়া চাই? রসুলের উম্মতের কোয়ালিটি হবে পকেটে মেসওয়াক থাকবে। কি থাকবে? জোরে বলুন। পকেটে মেসওয়াক থাকবে। রসুলের উম্মতের কোয়ালিটি কেমন হবে? পকেটে তাসবিহ থাকবে, তাসবিহ। রসুলের উম্মতের এই যে তাসবিহ, রসুলের উম্মতের কোয়ালিটি কেমন হবে? পকেটের মধ্যে ঢিলা কুলুপ থাকবে, ঠিক কিনা বলুন? আর এখন ঢিলা কুলুপ তো দূরের কথা, খাড়াই কান সাইরা দেয়। আপনাদের এলাকায় আছে কি আছে না? খাড়াই না পাটি, খাড়াই কান সাইরা দেয়। নাউজুবিল্লাহ বলে। যেটা খাড়ায় আমত এটা আবার মুসলমান হয় কিভাবে? খাড়ায় পেশাব করা হারাম, ঠিক কিনা বলো? দাঁড়ায় পেশাব করে শয়তান, ঠিক কিনা বলো? ওই শয়তানের দাঁড়ায় পেশাব করে, দুনিয়ার আর কিছু শয়তান আছে ওদের মুখে এসে পড়ে। দাঁড়ায় পেশাব করে, মসজিদে ডাকলে বলে হুজুর আমার তো লুঙ্গি ভালো না, প্যান্ট ভালো না, তোর লুঙ্গি জীবনেও ভালো হইব না, কপাল পোড়া। এমন কোয়ালিটির মুসলমান আছে কি আছে না? রসুলের উম্মত কারা হবে? খাঁটি উম্মত কারা হবে? যারা মসজিদের মিনার থেকে আজান শুনবে, হাইয়া আলাস সালাহ, দুনিয়ার সব কাজ বাদ দিয়া মসজিদের প্রথম কাতারে যে নামাজের জন্য শামিল হয়ে যাবে, ঠিক কিনা বলো? তাদের মুখে থাকবে রসুলের সুন্নতি দাড়ি, মাথায় থাকবে টুপি, ঠিক কিনা বলুন? পুরা দুনিয়া শেষ হয়ে যাক, কিন্তু আল্লাহর হুকুম রসুলের সুন্নাহ ছাড়া যাবে না। হ্যাঁ, ছাড়া যাবে। আল্লাহ রসুল সেটাই বলছেন, হাদিসের কথা আমি নিজে বলছি না। ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রসুল বলেন উম্মত, আল্লাহ রসুল বলেন উম্মত ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চাইতে আমি নবীকে ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না, ঠিক কিনা বলো? মুমিন হতে হলে নিজের সব কিছুর চেয়ে আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? নিজের সব কিছু, তার মানে আজান দিছে সব কাজ বাদ, রসুলের কোনো একটা সুন্নাত ছেড়ে দেওয়া যাবে না। কোন আল্লাহ রসুল কোনদিন মিথ্যা কথা বলে নাই, রসুলের সাহাবীরা কোনদিন মিথ্যা কথা বলে নাই, মানুষের সম্পদ মেরে খায় নাই। আমরাও সেই নবীর শিষ্য, বিশ্ব নবীর শিষ্য, আমরাও সেই রসুলের উম্মত, আমাদের দ্বারাও কখনো এমন গুনার কাজ হবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? এই কোয়ালিটি, এই গুণগুলো যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা সত্যিকারের রসুলের উম্মত, সত্যিকারে আশিকে রসুল, ঠিক কিনা বলুন?
তাহলে আজকের মাহফিল থেকে আমরা ওয়াদা করব, আজ থেকে আমরা কেউ রাসূলের কোনো সুন্নত ছেড়ে দিব না। রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা ঢিলা কলুব ব্যবহার করব, মেসওয়াক করে নামাজ পড়ব, দস্তরখান বিছিয়ে ভাত খাবো। আফসুস সালাম, এক মুসলমান আর এক মুসলমানকে কি করব? যদি আমরা সমাজের মধ্যে সালামকে প্রতিষ্ঠা করি, এই সমাজে কোনো মারামারি কাটাকাটি থাকবে, হিংসা বিদ্বেষ। আপনিও যদি আপনার শত্রুকে, যত বড় শত্রু হোক, একদিন 2 দিন 3 দিন সালাম দেন, শত্রু আপনার বন্ধু হবে। হবে কি হবে না? হবে কি হবে না? তাহলে রাসূলের এই সুন্নতগুলো জিন্দা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করব। কে কে আদায় করব? হাত উঠে আল্লাহ তাআলা। হাত সোজা করেন, সোজা করেন, মুনাফিকি করেন না, সোজা করেন, বলেন আল্লাহ। আরে জোরে বলেন আল্লাহ। ওয়াদা করলাম আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না, রাসূলের সুন্নত ছেড়ে দিব না। আল্লাহ তাআলা আপনাদের কবুল করুন। মাশাআল্লাহ। হাত নামান। রাগ করছেন? রাগ করছেন? শুনুন, এই যে আপনাদের সামনে মসজিদ, এই মসজিদের নির্মাণ কাজ করবে নতুন করে। আজকের মাহফিলে আসছেন, এতগুলো মানুষ অনেক সময় উপস্থিত হন না, আজকে যেহেতু আসছেন, তো আপনারা এই নির্মাণ কাজের জন্য আপনারা কিছু সহযোগিতা করেন। মসজিদে ইমাম সাহেব কোথায়? হুজুর, আপনি একটু মাইক নিয়ে, আপনি তো চিনেন সবাইকে, একটু নাম ধরে ধরে তালিকা দিচ্ছে, তা আপনি একটু মাইক দিয়ে একটু, আমি তো আসলে ওইভাবে, হ্যাঁ একটু দাঁড়ান। শুনুন, যারা তালিকা দিছেন তো দিছেন, নালে এই পাশে আসেন। যারা তালিকা দিছেন তো দিছেন, না দিলে যারা মসজিদে কিছু দান করবেন হুজুরের কাছে বলেন, একজনও উঠেন না, আল্লাহর হস্তে উঠে বসেন, বসেন। আমরা মোনাজাত দিয়ে বাড়িতে যাবো ইনশাআল্লাহ। আর দোয়া হুয়াল ইবাদত, দোয়াটাই ইবাদত। ভাই, দোয়া না করে যাবেন না। এত বড় মজমার দোয়া, এই মজমার মধ্যে নিশ্চয় একজন আল্লাহর ওলি আছে, না থাকলে আল্লাহ বানায় দিবে। সুতরাং মজমার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন, কার জন্য? একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলুন? আমি যতক্ষণ কোরআন থেকে বয়ান করব, আমি কোরআন পড়েছি, শুনেছেন তো আপনারা? তো হুজুর যেহেতু দাওয়াত দিয়েছেন, মেন পেনপেনানি হুজুর দাওয়াত দেন নাই। যতক্ষণ কোরআনের কথা হবে ততক্ষণ ময়দান কাঁপবে। ঠিক কেন বলুন? ইবলিস শয়তান পালাবে, নাস্তিক মুরতাদদের অন্তরে কম্পন সৃষ্টি হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? চুপ করে বসে থাকার নাম বুজুর্গি নয়। ঠিক কিনা বলুন? আওয়াজ দিতে হবে ইনশাআল্লাহ। এই কণ্ঠ, এই জবান আল্লাহ শুধু ঘরে যায় স্ত্রীর সাথে ঝগড়া করার জন্য দেয় নাই। এই গলা শুধু নেতাদের পিছনে স্লোগান দেওয়ার জন্য দেয় নাই। আল্লাহ তাআলা এই কণ্ঠ দিয়েছেন তার কোরআন পড়ার জন্য, তার কোরআনের পক্ষে কথা বলার জন্য। ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলার বান্দারা বলুন, আমাদের হায়াতের মালিক, রিজিকের মালিক, অক্সিজেনের মালিক, দৃষ্টি দেওয়ার মালিক। মোদির বাপের ক্ষমতা আছে 1 ফোঁটা বৃষ্টি দেওয়ার, জো বাইডেনের ক্ষমতা আছে? হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়া আনজালনা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। নবী, দুনিয়ার মানুষদেরকে বলুন, তারা যে আমার সাথে নাফরমানি করে, কি হিসাবে তারা আমার সাথে নাফরমানি করে, কোন কারণে করে? আমি আল্লাহ আসমান থেকে তাদের জন্য বৃষ্টি বর্ষণ করি, আর সেই বৃষ্টির পানি দিয়ে তাদের ক্ষেতের ফসলগুলো হয়। আমি সেখান থেকে তাদের জন্য রিজিক বের করি। ঠিক কিনা বলেন? সেই রিজিক আমরা খাই। ঠিক না? এই যে আপনাদের যেই এলাকা, কত হাজার হাজার গাছ আছে, আছে না? আপনারা ফসল লাগান, বৃষ্টি না হলে ফসল হবে কোনোদিন? হবে না। সবকিছু দেন আল্লাহ তাআলা। বলেন নবী, আসমানের মালিক আমি আল্লাহ, জমিনের মালিক আমি আল্লাহ, অক্সিজেন দেওয়ার মালিক আমি আল্লাহ। আল্লাহ তাআলা যদি 1 মিনিট অক্সিজেন বন্ধ করে দেয়, অনলি কয় মিনিট? 1 মিনিটে সব মরে সাফ হয়ে যাবে। 1 মিনিট। 1 মিনিটের উপরে মানুষ দম রাখতে পারে না। সর্বোচ্চ 1 মিনিট 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 15 সেকেন্ড, তাও পারে না ভালো করে 1 মিনিট। 1 মিনিট যদি আল্লাহ তাআলা অক্সিজেন বন্ধ করে দেয়, সারা পৃথিবীর মানুষগুলো মরে যাবে।
তাহলে অক্সিজেনের মালিক আল্লাহ তাআলা, এই জমিনের মালিক আসমানের মালিক আল্লাহ তাআলা, সব কিছুর মালিক আল্লাহ তাআলা, একচ্ছত্র ক্ষমতার মালিক। আলা লাহুল খালক ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এই যে একটু আগে আমি আপনাদের সামনে যে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করলাম, এই কোরআন কার? জোরে বলুন। এই কোরআন নাজিল হয়েছে কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, আপনারা অনেক শিক্ষিত, কোরআনের জ্ঞান আপনাদের আছে। উত্তরবঙ্গে এক মাহফিলে যে বলেছিলাম যে কোরআন নাজিল হয়েছে কার উপরে, বলে আল্লাহর উপরে। আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, ঠিক কিনা বলুন? এই যে আমি আপনাদের সামনে কোরআন পড়লাম, আপনারা কোরআন শুনছেন, কিন্তু আল্লাহ তাআলা এমন একটা সিচুয়েশনে আমার নবীর উপরে কোরআন নাজিল করেছিলেন। আমার নবী মক্কায় একা, নবীর ডানেও কেউ নেই, বামেও কেউ নেই, সামনেও কেউ নেই, পিছনেও কেউ নেই, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। শুধু আল্লাহ রসুলের সাথে আছেন আল্লাহ রসুলের স্ত্রী আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শুধু আল্লাহ রসুলের তিনি ছিলেন সহযোগী। তাও আল্লাহ রসুলকে এসে নিজে বিয়ের প্রস্তাব দিয়েছেন, মুহাম্মদ আমি আপনাকে বিবাহ করতে চাই, আপনি কি আমাকে বিবাহ করবেন? আল্লাহ রসুল বললেন, খাদিজা আপনি হলেন মিলিনিয়ার, আপনি হলেন ভিআইপি সিআইপি শিল্পপতি, আমি হলাম একটা গরিব মানুষ, আপনি আমাকে বিয়ে করবেন? আম্মা জান খাদিজা বলে, মোহাম্মদ মক্কার কোন রমণী আপনাকে চিনুক বা না চিনুক, আমি খাদিজা আপনাকে ঠিকই চিনেছি। যখন আম্মা জান খাদিজা আল্লাহ রসুলকে বিয়ের প্রস্তাব দেন, তখন মক্কার রমণীরা খাদিজাকে বৎসনা করে, টিটকারি করে, খাদিজা মাথা খারাপ হয়ে গেছে, তোমার মতো একজন সুদর্শন মহিলা, সুন্দরী রমণী, যার বাবার ঐতিহ্য আছে, যিনি মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী মহিলা, ধনাঢ্য পরিবারের সন্তান, তোমার মতো একজন মহিলা এই গরিব মোহাম্মদকে বিয়ে করবা, তুমি কি পাগল হয়ে গেছো? আম্মা জান খাদিজা বলেছিল, এই মক্কার রমণীরা শোনো, তোমরা মোহাম্মদকে চিনো নাই, আমি মোহাম্মদকে ঠিকই চিনেছি। আল্লাহু আকবার। মক্কার জমিনে আল্লাহর নবী ছিলেন একা, নিঃস্ব, আল্লাহ রসুলের পাশে কেউ ছিল না। আমরা তো এখন কোরআনের কথা বলে আপনারা শুনেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা ছিলেন, তারপরেও তিনি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না, করেছে। এটা তো দিলাম এক উদাহরণ। এটা কোন মাস? জোরে বলেন। আবার বললেন না সেপ্টেম্বর মাস, আবার বললেন না ধান কাটার মাস। মুসলমানরা তো এখন রবিউল আউয়াল, সেই রমাদান, তারপরে রজব কবে আসবে সেগুলো মনে রাখে না। এখন মুসলমান তো মনে রাখে বিশ্বকাপ কোন বছর হবে, ঠিক কিনা বলুন? ক্রিকেট ফুটবল বিশ্বকাপ কবে আসবে এগুলো মনে রাখে মুসলমানের সন্তানেরা। অথচ মুসলমান, এই মাস হলো রবিউল আউয়াল মাস, এই মাসে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে এই ধরাতে প্রেরণ করলেন আপনার আমার কলিজার টুকরা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরাতুদ দুহার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহু আকবার। ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। الله أكبر। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, নবী আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ও নবী আমি কি আপনাকে এতিম হিসাবে পাইনি? কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন, নবী আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি? এখানে প্রশ্নবোধক আল্লাহ তাআলা নবীকে প্রশ্ন করেছেন, নবী আপনি ছিলেন এতিম, আপনি ছিলেন নিঃস্ব, ঠিক কিনা বলুন? সেই অবস্থায় আমি আপনাকে পেয়েছি। আপনার ডানেও কেউ ছিল না, বামেও কেউ ছিল না, আমি আল্লাহ আপনার সাথে ছিলাম। আল্লাহু আকবার।
আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিয়েছি, ঠিক কিনা বলুন? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি আল্লাহ আপনাকে পথ দেখিয়েছি। আমি যদি পথ আপনাকে না দেখাইতাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি আল্লাহ আপনাকে জান্নাতের পথ দেখিয়েছি, ঠিক কিনা বলুন? আল্লাহ বলেন শুধু আমি আপনাকে জান্নাতের পথ দেখাই নাই, এই যে দুনিয়াতে আপনি সন্তান পেয়েছেন, পরিবার পেয়েছেন, ঘর পেয়েছেন, বাড়ি পেয়েছেন, এগুলো দিয়েছেন কে? আরো জোরে বলুন কে? এই কথাগুলো আল্লাহ তাআলা তার রাসূলকে বলার উদ্দেশ্য হলো, নবী আমি আপনাকে এতিম অবস্থায় পেয়ে আশ্রয় দিয়েছি, আমি আপনাকে পথ দেখিয়েছি, আমি আপনাকে দুনিয়াতে সন্তান দিয়েছি, পরিবার দিয়েছি, আমি আপনাকে একা ছেড়ে দেই নাই। সুতরাং এই দুনিয়াতে আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি, একমাত্র আপনি আমার গোলামি করবেন, ঠিক কিনা বলুন? কার গোলামি? একমাত্র আপনি আমাকে ভয় পাবেন, মক্কার কোন কাফেরকে। রাসূলের পিতার নাম হলো আব্দুল্লাহ, রাসূলের দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। রাসূলের দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। আব্দুল্লাহর বিয়ের বয়স হয়ে গিয়েছে, আব্দুল্লাহকে বিয়ে করাবে। প্রতিদিন মক্কার বিভিন্ন জায়গা থেকে আব্দুল্লাহর বিয়ের প্রস্তাব নিয়ে আসে। এমন সুন্দর চেহারার অধিকারী আব্দুল্লাহ, যে কোনো রমণী আব্দুল্লাহকে দেখলে পাগল হয়ে যায় বিয়ে করার জন্য। আল্লাহু আকবার। মক্কার সুন্দরী সুন্দরী রমণীরা আল্লাহ রাসূলের পিতা আব্দুল্লাহকে বিবাহ করার জন্য নিজে আয়েশা প্রস্তাব দেয়। এ আব্দুল্লাহ, যেমন করে আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, ঠিক মক্কার সুন্দরী রমণীরা, ধনাঢ্য পরিবারের রমণীরা এসে প্রতিদিন শতে শতে বিয়ের প্রস্তাব নিয়ে আসে। আব্দুল্লাহ এলাও করে না, যায় আব্দুল মুত্তালিবের কাছে। এ আব্দুল মুত্তালিব, কি হীরার টুকরা নিয়ে ঘরে বসে আছো? দাও দাও, তোমার আব্দুল্লাহকে আমার কন্যার সাথে বিয়ে দাও, বিনিময়ে যা চা